বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রেই আসলে একটু পিছিয়ে আছি। যেরকম যদি বলি যে এখন ওয়ার্ল্ডের লার্নিং চলে গেছে হচ্ছে ট্রান্সফরমেশনাল, আমরা এখন আছি মোটিভেশনাল। তো মোটিভেশন আর ট্রান্সফরমেশন দুইটার মধ্যে একটু জাস্ট পার্থক্যটা আমি একটু বলে দিই। ধরেন আমরা কোনো একটা প্রোগ্রামে গেলাম, সেখান থেকে খুব ভালো একটা মোটিভেশন পেলাম যে সকালবেলা আমাদের খুব ভোরে উঠতে হবে। খুব ভোরে উঠে যদি আমি আমার নামাজ পড়লাম, তারপরে আমি এক্সারসাইজ করলাম, সেই ক্ষেত্রে আমি অনেক ভালো থাকবো, রাইট? আপনি খুব মোটিভেটেড হলেন এবং পরের দিন আপনি ট্রাই করলেন, হইল অথবা হইল না। দেখা গেল কিছুদিন পর আপনার যেই লাইফস্টাইল ছিল সেরকমই থাকলো। কিন্তু ট্রান্সফরমেশনটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার আমিকে ভেঙে একটা নতুন আমি তৈরি করবেন। অর্থাৎ আপনি সত্যি সত্যি সকালবেলা ওঠা শুরু করবেন এবং আপনি সত্যি সত্যি আপনার হ্যাবিটের মধ্যে চেঞ্জ নিয়ে আসবেন। ওয়ার্ল্ড এখন সেই ধরনের লার্নিংয়ে চলে গেছে। আমরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে যদি বলি, এই সেমিস্টারে যা পড়ানো হচ্ছে পরের সেমিস্টারে আস্তে আস্তে সেই সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে আমি 12 বছর আগে MBA করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে HRA মাস্টার্স করেছি। তখন আমি যেই কারিকুলাম বা যেই পড়া পড়েছি, এখন আমি স্মার্ট টেকনোলজির হেড অফ HR হিসেবে আছি। যখন কোনো নতুন যারা আসতেছে বা যারা জব করতেছে তাদের কারিকুলাম যখন দেখছি, সেম একইটা আছে। এবং 12 বছর আগে আমি যেই কারিকুলামে পড়াশোনা করেছি তারও 10 বছর আগে সেই একই সিলেবাস ছিল। তো এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের জায়গা। এই পরিবর্তনটা আসলে আমাদের ভিতর থেকেই আনতে হবে। পড়াশোনা আমরা যেইখানেই পড়াশোনা করি, যেই ইউনিভার্সিটি হোক, কলেজে হোক, ভোকেশনাল ইনস্টিটিউট হোক, যেখানে হোক, সেইখানে পড়াশোনার পর আমরা যখন জবে ঢুকলে আমাদের যেটা হচ্ছে একাডেমিক 85% পড়াশোনা আমার একাডেমির সাথে কাজে লাগে না, মাত্র 15% লাগে ইন্টারন্যাশনাল রিসার্চের ডাটা। এখন এই 15% দিয়ে আমি কিন্তু চাকরি জীবনে ঢুকতেছি। সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের যে যারা এখন স্টুডেন্ট থেকে পড়াশোনা করে জবে ঢুকবে, তারা জবে আসার পর জবটা ওয়ান কাইন্ড অফ লটারির মতো চিন্তা করে। বিভিন্ন জায়গায় CV দিচ্ছে, এইখানে দিচ্ছে, ওইখানে দিচ্ছে, যেখান থেকে ডাক আসবে সেইখানে। কিন্তু জব পাওয়াটা আসলে লটারি না। এইটা টোটালি হচ্ছে, আমি বলবো এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা টোটালি হচ্ছে আপনার ডিসিশন। এবং আপনি যেটা করতে পারেন যে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কি করবেন সেই প্ল্যানিংটা এখন করে ফেলেন। কোথায় ক্যারিয়ার করবেন, যেই দিকে ক্যারিয়ার করতে চান সেই বিষয়ের উপর স্টুডেন্ট থাকা অবস্থায় ট্রেনিং করেন, যেটাকে আমরা বলছি স্কিল। ঠিক আছে, একাডেমিক পড়াশোনা আপনার সার্টিফিকেটটা দরকার, কিন্তু একাডেমিক পড়াশোনার বাহিরে ট্রেনিং থেকে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবেন। কারণ ট্রেনিং যারা করাচ্ছে তারা বিভিন্ন অর্গানাইজেশনে প্র্যাকটিক্যালি ওই জবটা করতেছে। আর যারা একাডেমিককে পড়াচ্ছে, ইউনিভার্সিটির টিচার, তারা কিন্তু প্র্যাকটিক্যালি ওই কাজটা করে না। তারা হচ্ছে বই পড়ে শিখেছে, বইয়ের মধ্যে চেঞ্জ আসছে, তারাও সেই লার্নিংটাই চেঞ্জ করেছে, কিন্তু থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল রাত আর দিন তফাৎ। আপনার নলেজ একদম চেঞ্জ করে দিবে। এই যে MBBS পড়াশোনা করে 5 বছরের পড়াশোনা করে যা শিখে, 1 বছর ইন্টার্নশিপে তার থেকে অনেক গুণ বেশি শিখে। আপনি কল্পনাও করতে পারবেন না। ইন্টার্নশিপ করার আগে আপনি ওই যে 5 বছর পড়াশোনা করলো তাকে আপনি জিজ্ঞাসা করবেন কোন বিষয় সম্পর্কে, সে দেখবেন অতটা কনফিডেন্স নিয়ে বলতে পারবে না, অ্যান্সার দিতে পারবে না। যখন সে ইন্টার্নশিপ কমপ্লিট করলো তারপরে বলবেন, সে অনেক কনফিডেন্টলি আপনাকে সলিউশন দিবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে। আমাদের এখনকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি যদি বলি যে ডোপামিন,
ডোপামিন হচ্ছে আমাদের ব্রেনের একটা হরমোন, যেটা হচ্ছে আমরা ডোপামিন আমাদেরকে কোনো কাজ করার জন্য একটা রিওয়ার্ড ফাংশন দেয়। এবং আমরা লাইফে প্রতিদিন প্রায় 4 ঘন্টার উপর বেশি সময় নষ্ট করি আমাদের মোবাইলে স্ক্রলিং করে। আপনি নিজেও জানেন না যে আপনি এই মোবাইলের প্রতিটা কতটা আসক্ত, আপনার কাছ থেকে আরো কতটা পজিটিভ জিনিস আসতো, চিন্তা ভাবনা আসতো, কিন্তু আপনি মনের অজান্তেই এই মোবাইলের ভিতরে থাকছেন। আমি কিন্তু প্রতিদিন আমার ফেসবুকে একটা করে লেখা লিখি, ঠিক আছে, নিউরোসায়েন্স নিয়েই লিখি। তো লেখাটা আমার মোবাইলে ফেসবুক অ্যাপস নাই, আমি ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করছি? বিকজ আমার নিজেকে কন্ট্রোল করার জন্য। আমি যখন বাসায় যাব, যাওয়ার পর আমি আমার ফেসবুকটা চেক করব, চেক করে যদি কোনো কিছু থাকে রিপ্লাই আমি ওইখানে দিয়ে দিব। আর এখন যেটা করি, আমি প্রতিদিন সকালবেলা আমি 5:30টায় ঘুম থেকে উঠি, উঠার পর আমি নামাজ পড়ে লিখতে বসি। একটা টপিক নিয়ে আমি লিখি, লেখা শেষ হলে সেটা আমি ফেসবুক, লিঙ্কডইন এগুলিতে পোস্ট করি। পোস্ট করে দিয়ে এরপরে কিন্তু আমার সারাদিন আর ফেসবুকের সাথে কোনো যোগাযোগ নাই। কেন নাই? কারণ আমার ফেসবুকটা মোবাইলের মধ্যে আমি রাখি নাই, আনইনস্টল করে দিয়েছি। বাট আমি জানি এই কাজটা ম্যাক্সিমাম মানুষজন করে না, এবং স্টুডেন্টরা তো কন্টিনিউয়াসলি তারা বারবার স্ক্রলিং করতেছে এবং তার ভ্যালুয়েবল টাইমটা কিন্তু সে নষ্ট করে ফেলছে। খুব পাওয়ারফুল একটা লার্নিং আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে পৃথিবীতে যে কোনো জিনিস 2 বার ঘটে, প্রত্যেকটা কাজ 2 বার ঘটে। একবার হচ্ছে ব্রেনে, সেকেন্ড বার রিয়েল লাইফে। ব্রেনে কোনো কিছু না ঘটে রিয়েল লাইফে ঘটে না। বুঝাই, একটু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। এই যে লাইট দেখতেছি, বাল্ব, আলো, এই লাইটটা কে আবিষ্কার করছে? টমাস আলভা এডিসন, রাইট? ওকে, যখন পৃথিবীতে কোনো আলোই ছিল না, তখন তার মাথায় আসছে এরকম কিছু একটা বানাই, যেটা বানাইলে এরকম আলো হবে, রাইট? তার মানে প্রথম ঘটছে কোথায়? তার ব্রেনে, তার মাথায়। তারপরে সে ট্রাই করছে, ট্রাই করতে করতে 900 কতবার ট্রাই করার পর সে সেটা আবিষ্কার করছে, এই লাইট তৈরি হয়েছে। আজকের যে এখন এই যে প্রোগ্রামে আমরা আছি, এই প্রোগ্রামটাও আপনি চিন্তা করেন, এই প্রোগ্রামটা এখন যে সেশন চলতেছে, এটা আগে কারো মাথায় ঘুরছে যে এরকম একটা প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামটায় এরা স্পিচ দিবে, সেখানে পার্টিসিপেন্ট এরা থাকবে, রাইট? কেউ চিন্তা করছে না? ওইটা না করলে এই প্রোগ্রামটা হইতো না। এইখানে যে এই বসুন্ধরা আমরা নিজেরাই তো দেখছি, এখানে কি ছিল? ডোবা ছিল না? ডোবা ছিল, তারপরে এখানে বালু ফেলে ছিল। তো কারো মাথায় ফার্স্টে আসছে এখানে এরকম বড় কনভেনশন হল করলে বড় বড় সেমিনার করা যাবে, ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যারেঞ্জ করা যাবে, রাইট? তখন কি ছিল এটা? যখন তার মাথায় আসছে তারপর ওইটা বাস্তবায়ন হয়েছে। ওইটা যদি মাথায় না আসা, এখানে যদি মাথায় আসতো যে এখানে একটা মার্কেট করবে, তাহলে কি হইতো? এখানে মার্কেট হইতো। ক্লিয়ার? তার মানে আমাদের লাইফের প্রতিটা জিনিস আমাদের হাতে, অন্য কারো হাতে না, আপনার হাতে, আপনার ব্রেনে। আপনি যা চিন্তা করবেন তাই আপনার লাইফে ঘটবে। আপনি নেগেটিভ চিন্তা করবেন, নেগেটিভ জিনিস ঘটবে। আপনি পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ জিনিস ঘটবে। চেঞ্জ আপনাকে আনতে হবে। আপনার লাইফ, আপনি কি এন্টারপ্রেনার হবেন নাকি হচ্ছে আপনি এমপ্লয়ি হবেন, ডিসিশন আপনার। দুইটা রাইট, খুবই ভালো জায়গা, কোনো সমস্যা নাই। আপনি জবে যদি ঢুকতে চান, পাশ করার সাথে সাথে যদি ঢুকতে চান, আগের থেকে প্ল্যানিং করতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। জবে ঢোকার পর কন্টিনিউয়াসলি বিভিন্ন লার্নিং, স্কিল, সার্টিফিকেশন নিয়ে আপনি টপ লেভেলে যদি চলে যান, ফার্স্টে কোথায় ঘটাইতে হবে? ব্রেনে, আপনার মাথায়। মাথায় ঘটাইলে সেই জিনিসটা ঘটবে। ভেরি পাওয়ারফুল লার্নিং, ঠিক আছে? আমি একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং করেছি, সেই ট্রেনিংয়ের কোর্স ফি ছিল 3 লাখ টাকা। আমি সেই লার্নিংয়ের একটা পয়েন্ট আপনাদেরকে বললাম যে পৃথিবীতে যে কোনো জিনিস 2 বার ঘটে, প্রথমবার ব্রেনে, দ্বিতীয়বার লাইফে, মানে বাস্তবে। তো এই একটা লার্নিং দিয়ে আপনি আপনার লাইফের মধ্যে হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারেন।
ধরেন এই প্রোগ্রাম শেষ হওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে কই যাবেন, এটা আপনার মাথায় ঘটার পর কিন্তু আপনি সেখানে যাবেন। কালকে সকালে আপনি কি করবেন সেটা আপনার আজকে যদি মাথায় ঘটান, দেখবেন কালকে তাই আপনি করছেন। আমাদের সাবকনসিয়াস মাইন্ডগুলো সেইভাবে কাজ করে, আমরা নিজেও জানি না। এই সাবকনসিয়াস মাইন্ডকে যদি আপনি আপনার কন্ট্রোলে আনতে চান, দরকার নিউরোপ্লাস্টিসিটি, ব্রেনকে কন্ট্রোল করার যে প্রক্রিয়া। এবং আমরা দেখছি গ্রামে দেখবেন বৃষ্টির পানি পড়লে, টিনের চালের পানি মাটিতে পড়লে একটা নালার মতো চিকন তৈরি হয়ে যায় না? ঠিক ব্রেনেও আমাদের ওটা আছে, এটাকে বলে নিউরাল পাথওয়ে। একইভাবে চিন্তা করতে করতে আমাদের চিন্তা ভাবনা ওরকম হয়ে যায়। আপনাকে এখন ডিফারেন্ট চিন্তা করতে হবে, ডিফারেন্ট চিন্তা করে করে আপনার ব্রেনে নিউরাল পাথওয়ে তৈরি করতে হবে। তখন দেখবেন যে কোনো জিনিস আপনি ডিফারেন্টভাবে চিন্তা করতে পারেন। এতদিন যে জিনিসটা আপনি দেখেন নাই, সেই জিনিসটা আপনি দেখবেন। এগুলি খুব পাওয়ারফুল জিনিস। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলি সব এখন খুব ইজি, ওপেন। একটু আগে ভাইয়া বলে গেল এখানে। এখন যদি আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে চান, বেস্ট হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাপোর্ট নেবেন। প্রত্যেকটা লার্নিং এখন ওয়ার্ল্ডে ওপেন। আপনি সেখান থেকে সাপোর্ট নিয়ে মডার্ন টেকনোলজি, মডার্ন লার্নিংগুলি আপনার লাইফে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি আসার সময় দেখতেছিলাম যে এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের জব সেক্টরে কত বড়। দেখলাম 3 নাম্বার। 1 নাম্বার কি তাহলে? 1 নাম্বার হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি, যেখানে সবচেয়ে বেশি এমপ্লয়ি কাজ করে। 2 নাম্বার হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, আর 3 নাম্বার হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। বাংলাদেশে প্রায় 25 লক্ষ এমপ্লয়ি এই হচ্ছে ফুড প্রসেসিং সেক্টরে কাজ করে। তার মানে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়। আপনারা যারা এখানে আছেন, এই ইন্ডাস্ট্রি আমি বললাম অনেক বড়। আপনাদের জন্য হিউজ অপরচুনিটি, শুধু নিজেদেরকে তৈরি করতে হবে। যাই হোক, আজকে আর আমি কথা বাড়াবো না। আমি স্মার্ট টেকনোলজি, স্মার্ট গ্রুপ, আমাদের ফুড ইন্ডাস্ট্রির মধ্যে আছে ক্লাউড কফি, বেটার মিল, তারপরে শেফরন, এগুলো হচ্ছে আমাদের ফুড শেয়ার। আর আমাদের মূল বিজনেসটাই হচ্ছে আসলে আইটি সেক্টরে। আর আমি মেনলি কাজ করি হচ্ছে নিউরো ট্রেনিং নিয়ে। এবং আমার কাজ হচ্ছে মিড লেভেলের এমপ্লয়ি যারা এবং এন্ট্রি লেভেলের এমপ্লয়ি, তাদের হচ্ছে তাদের ব্রেনের পোটেনশিয়ালিটি বাড়ানো, এবং যার মাধ্যমে তারা যাতে আরও উপরের দিকে যেতে পারে এবং বড় বড় ড্রাইভ দিতে পারে এবং সর্বোচ্চ অবস্থানে যাতে তারা পৌঁছাইতে পারে, এই জিনিস নিয়ে কাজ করা হয়। দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।